সব পেয়েছির আসরের প্রশিক্ষণ শিবির 25 বছরে। ভারতবর্ষের ঐতিহ্যবাহী শিশু সংগঠন অখিল নিয়োগী তথা স্বপন ব্যুরো প্রতিষ্ঠিত সব পেয়েছির আসর তাদের 65তম বার্ষিক শারীর শিক্ষণ শিবিরের মাস্টার ট্রেনার প্রশিক্ষণের আয়োজন করেছিল বেহালা আদর্শ পল্লীর ইয়ং অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায়। প্রশিক্ষণ শিবিরটি শুরু হয়েছিল 29 নভেম্বর 2024 এবং শেষ হয় 1 ডিসেম্বর 2024। এই প্রশিক্ষণ শিবির রজত জয়ন্তী বর্ষে পদার্পণ করল বলে জানালেন ইয়ং অ্যাসোসিয়েশনের সম্পাদক। এখানে প্রতি বছরের মতো সব পেয়েছি আসরে এবং পরিচালনা এবং আয়োজন ইয়ং সাজেশন ক্লাব। আমরা প্রত্যেক বছরের মতো প্রশিক্ষণ শিবির, যেটা হচ্ছে একটা সেন্ট্রাল ক্যাম্প হয় এই সব পেয়েছির আসরে, সেটা হচ্ছে 25 থেকে 31 তারিখ পর্যন্ত ডিসেম্বর মাসে যে বড় ক্যাম্প হবে দত্তফুলিয়ায়। সেই ক্যাম্পের একটা প্রস্তুতি প্রশিক্ষকদের, সেই প্রস্তুতি আমরা প্রত্যেক বছর এই নিয়ে আমরা 25 বছর, রজত জয়ন্তী বর্ষ এই বছর 25 বছর আমরা এই অর্গানাইজেশন থেকে আমরা এই অনুষ্ঠানটি করে থাকি। ওনাদের সমস্ত কিছু দায় দায়িত্ব সমস্ত কিছু 3 দিন ধরে এই অনুষ্ঠানটি চলে। এইটা আমরা ওনাদের সবসময় বলি যে আপনারা এই জায়গা থেকে এই প্রশিক্ষণ শিবিরটা কন্টিনিউ যেন চালিয়ে যাওয়া যায়, আমরা সবসময় এই আহ্বানটাই করে রাখি। কেমন লাগে এই আয়োজন করে? কেমন লাগে? আমাদের সত্যিকারের নিজেদের একটা গর্ব হয় যে এই ধরনের সংগঠন আমরা চাই যে শিশু সংগঠন যেন আপনাদের পরিচালনায় যারা আছেন তারা যেন এইরকমভাবে চালিয়ে যেতে পারেন, শিশুর বিকাশ যেন হয়, আমরা সব সময় চাই। আমাদের এই অর্গানাইজেশন সবসময় এই কথাই বলে যে মানুষের সুস্থ থাকা আগামী দিনের সবচেয়ে বড় হাতিয়ার। তার নিজের শরীর সুস্থ থাকলে পরেই তবে সে কাজকর্ম করতে পারবে, সমস্ত ঠিকভাবে থাকতে পারবে। আর সুস্থ থাকাটার জন্যই এই শরীর চর্চা যারা করছেন তাদের সত্যিকার আন্তরিক ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। আমরা চালিয়ে যাব যতদিন আমরা পারবো, আমাদের সম্ভব এই যেন কন্টিনিউ হতে থাকে। রজত জয়ন্তী বর্ষ 25 বছর সবাই কমপ্লিট করেছি, আমরা আগামী দিনে যতদিন পর্যন্ত থাকবে ততদিন আমরা চালিয়ে যাব। পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে 75 জন প্রশিক্ষক এই শিবিরে অংশগ্রহণ করেন। সব পেয়েছির আসরের বর্তমান শিক্ষণ সচিব তরুণ চক্রবর্তী জানালেন, 65তম বার্ষিক শিক্ষা শিবির দত্তফুলিয়া গার্লস স্কুলে হবে। সেখানে 1000 ভাই বোনকে প্রশিক্ষণ দেবার জন্য যে সমস্ত প্রশিক্ষকরা প্রশিক্ষণ দেবেন তাদের নিয়ে এখানে 2.5 দিনের একটা প্রশিক্ষণ শিবির হলো এবং অত্যন্ত সফলভাবে সুন্দরভাবে সকলের সহযোগিতায় এটা আমরা সফল করেছি। ব্যবস্থাপনায় ইয়ং অ্যাসোসিয়েশন এবং দিশারি সবপিচাসর ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছে। আমাদের আজকের প্রশিক্ষণ শিবির সুন্দরভাবে আমরা সমাপ্তি করতে পেরেছি। কতজন প্রশিক্ষক এখানে উপস্থিত হয়েছিলেন? 73 জন প্রশিক্ষক এখানে উপস্থিত হয়েছেন এবং তারা প্রত্যেকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। আপনাদের ভাবনাটা কি? আমাদের ভাবনা আগামী দিনে সবপিচাসরের সমস্ত প্রশিক্ষকরা এক মন এক প্রাণ হয়ে সবপিচাসরকে এগিয়ে নিয়ে যাবে, ভাই বোনেদের যাতে আগামী দিনের তারা সুনাগরিক হতে পারে তার পক্ষে লড়াই করবে যা সমাজের বিভিন্ন স্তরে। সেটা আমাদের ভাবনা, এটা আমাদের লক্ষ্য, এটা আমাদের উদ্দেশ্য। আগামী 24 থেকে 30 ডিসেম্বর নদিয়ার দত্তফুলিয়াতে তরুণীমা সব পেয়েছির আসর ও শ্রীমা মহিলা সমিতির ব্যবস্থাপনায় সব পেয়েছির আসরের 65তম শিশু শারীর শিক্ষণ শিবির অনুষ্ঠিত হবে। সারা দেশ থেকে প্রায় 600 শিশু কিশোর অংশ নেবে সেই শিবিরে। তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য মূল কেন্দ্রের প্রশিক্ষকদের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল। প্রশিক্ষণ শিবির পরিদর্শন করতে আসেন এলাকার পুরপিতা, পুর সদস্য, বিধায়ক সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। বেহালা থেকে স্টাফ রিপোর্টার ডিএনটিভি বাংলা। ধৈর্য ধরো, হোক সুন্দরতর বিদায়ের ক্ষণ। মৃত্যু নয়, ধ্বংস নয়, নহে বিচ্ছেদের ভয়, শুধু সমাপন। শুধু সুখ হতে স্মৃতি, শুধু ব্যথা হতে গীতি, তরি হতে তীর, খেলা হতে খেলা শ্রান্তি। গত 2 বছর শিবিরে পূর্ণাঙ্গভাবে থাকতে পারিনি। রানীগঞ্জের পর এবছর আমি 24 তারিখ থেকে থাকবো। আমরা খোখো, কাবাডি এবং আমাদের যে বার্ষিক স্পোর্টস হয় অ্যাথলেটিক্স, সেই অ্যাথলেটিক্স
এবং বল ব্যাডমিন্টন নিয়ে আমাদের একটা প্রশিক্ষণের চার্ট তৈরি করেছি, যাতে বিশেষ করে সবপিচি আসরের গ্রামে গঞ্জে প্রতিটি শাখা আসরে তারা যেন শিক্ষা নিতে পারে। এবং আরেকটা স্পেশাল ক্লাস আমরা করার চেষ্টা করছি। 25-26 জানুয়ারি বড়জোড়ার 50 বছর উপলক্ষে আমাদের সবপিচি আসরের আন্তঃজেলা খোখো প্রতিযোগিতা হবে। সেখানকার সেই উপলক্ষে যাতে কিছু ছেলেমেয়ে, কিছু ট্রেনারকে আমরা রেডি করতে পারি এবং রেফারি তৈরি করতে পারি, যাতে আমরা নিজেরাই স্বাবলম্বী হই, তার প্রস্তুতিও আমরা এই শিবিরে রাখব। এবং এই শিবিরে আমাদের আশা যে আন্তর্জাতিক এবং জাতীয় স্তরে কয়েকজন খেলোয়াড় প্রশিক্ষণে আসবে। যদি রাজ্য স্তরে বা অল ইন্ডিয়ায় কোনো টুর্নামেন্ট না থাকে, যদিও ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট আছে 13 থেকে 17 জানুয়ারি, সেই উপলক্ষে যদি সবপিচি আসরের একজন ইতিমধ্যে ওপেনিংয়ের সময় চান্স পেয়েছিল, সুমন বর্মন। এছাড়া আমাদের সবপিচি আসর খোখোতে 1, 2, 3-এর মধ্যে যে কোনো পর্যায়ে আছে। তা আমি আশা করি সবপিচি আসর মধ্যে ক্রীড়ার উন্নতি এবং প্রসার ঘটবে। সর্বভারতীয় সবপিচি আসরে আমাদের রায়বাহাদুরের আদর্শপল্লী ইয়ংস্টার্স অ্যাসোসিয়েশন ক্লাবে প্রশিক্ষকদের নিয়ে প্রশিক্ষণ শিবির হয়েছে, যেটা আমরা আগামী 65তম শিবির আমাদের নদিয়ায় হচ্ছে। নদিয়ায় আমাদের সীমা সবপিচি আসর এবং দত্তপুলিয়া সবপিচি আসরের ব্যবস্থাপনা, সেখানে 600 বাচ্চাদের নিয়ে আমরা সেখানে একটা সেন্ট্রাল শিবির করব। 24শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত আমরা শিবিরটা করব। সেই শিবিরে সারা বছরে বাচ্চাদের যা শেখানো হবে, এখানে আমরা সেই প্রশিক্ষকদের সেই ট্রেনিংটা আমরা এখানে করলাম। শুক্রবার থেকে শুরু হয়েছে, অর্থাৎ 29শে নভেম্বর থেকে শুরু হয়েছে। আজকের আমাদের কিছুক্ষণ আগে আমরা সমাপ্তি ঘোষণা করলাম। একদিন করে আপনার কীরকম লাগলো বা কীরকম অনুভব করছেন? খুবই ভালো। এই ধরনের শিবির তো এখন খুব কমে আসছে, এখনও যারা চালাচ্ছে তাদের কুর্নিশ করছি। আর উত্তরোত্তর যদি শ্রীবৃদ্ধি হয়ে আবার আগের জায়গাটা ফিরে পাই, খুব ভালো লাগে। আগামী দিনে কি আবার এই ধরনের শিবির আয়োজন করার ব্যবস্থা? অবশ্যই যতদিন আমরা থাকবো ততদিনই চলবে। আপনার নাম আর সেই সঙ্গে ডিএনটিভি বাংলার সমস্ত দর্শককে আমার প্রণাম।